আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো চলে আসলাম আজকে সবচেয়ে বিরাট বড় আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে বুকে তৈরি হয়েছে শক্তিশালী নিম্নচাপ। দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি। সেই সাথে আজ রাত থেকে আগামীকাল সকালের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্য এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত, সেই সাথে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর। তো আজ ২৮শে মে বুধবার এবং আগামীকাল ২৯শে মে বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই নিম্নচাপের প্রভাবে এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং আগামী ১০ দিনের আবহাওয়া কিরকম থাকতে পারে, কবে নাগাদ এই মেঘ বৃষ্টির প্রবণতা কমতে পারে। তো এই বিষয় আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি ইউরোপিয়ান যে বায়ু মোডটা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে বেশ শক্তিশালী হচ্ছে ভয়ঙ্কর নিম্নচাপ। ইতিমধ্যে এটা সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতি সঞ্চয় করেছে। এর প্রভাবে কিন্তু আজ রাত থেকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই অবশ্যই সতর্কতার সাথে থাকুন আজ রাতের জন্য। তো আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপটি আজ রাত ১১টার দিকে এটা বাংলাদেশের খুব নিকটবর্তী স্থানে চলে আসছে। এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ৭০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে রাত ১১টা থেকে। তো আমরা দেখতে পাচ্ছি যে রাত ১১টা থেকে ভোর ৫টার মধ্যে এই নিম্নচাপটি খেপুপাড়া এবং সুন্দরবনের নিকটবর্তী স্থান দিয়ে এটা স্থলভাগে আঘাত হানতে শুরু করেছে। এর ফলে বরিশাল, মাদারীপুর, ফরিদপুর, মতিরহাট, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, ঢাকা, নারায়ণগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগপুর, একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, সেই সাথে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, মানিকছড়ি, অর্থাৎ এক কথা বলা যাচ্ছে সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগের যে জেলাগুলো রয়েছে সব কয়টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বৃহস্পতিবার ভোর ৫টার মধ্যে। তাই অবশ্যই সতর্কতার সাথে থাকুন। তো আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের খড়গপুর, তারপর রয়েছে কলাঘাট, তারপর হচ্ছে হলদিবাড়ি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা বেশ কয়েকটি জেলাতে ঘন্টায় ৪৫ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে ২৯শে মে ভোর ৫টার দিকে। এরপর আমরা সকাল বেলা ১১টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপটি স্থলভাগে আঘাত হানা সম্পন্ন করতে শুরু করেছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের সবকটি জেলার উপর দিয়ে ঘন্টায় ৬০ থেকে ৬৫ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। একটানা কোথাও কোথাও মুষলধারে ভারী বৃষ্টিপাত, সেই সাথে তীব্র ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রেড অ্যালার্ট জারি করতে পারে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। এর ফলে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ২ থেকে ৩ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে। তাই অগ্রিম সতর্কতা জানাচ্ছি এই মুহূর্তে আপনারা এই মুহূর্তে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন, তাহলে না হলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে খেপুপাড়া, পটুয়াখালী, চরফেশন, হাতিয়া, সন্দ্বীপ, বুরহুদ্দিন, ভোলা, মোলাদি, একই সঙ্গে জয়নগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, মংলা, শ্যামনগর, সেই সাথে কক্সবাজার, কুতুবদিয়া, তারপর হচ্ছে টেকনাফ, এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে ২ থেকে ৩ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে বায়ুতাড়িত। এর কারণে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। যাদের লবণ চাষি এবং শুটকি চাষি এবং যাদের কৃষি কাজ করতেছেন তাদের কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এরপর ২৯শে মে বিকেল ৩টার দিকে এই নিম্নচাপটি স্থলভাগে আঘাত হানা সম্পন্ন হয়ে গেছে। এরপর এটা বর্তমানে দেখা যাচ্ছে যে ২৯শে মে বিকেল ৫টার দিকে সাতক্ষীরা অবস্থান করছে। এর ফলে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের সব কয়টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই নিম্নচাপটি কিন্তু এই স্থলভাগে কিন্তু প্রায় ১২ ঘন্টা বা ২৪ ঘন্টা অবস্থান করতে পারে। এর ফলে খুলনা, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল, চট্টগ্রাম বিভাগে অর্থাৎ দেশের ৮ বিভাগে ৬৪ জেলায় ২৯শে মে ভোর ৫টা থেকে একেবারে ৩১শে মে ভোর ৫টা পর্যন্ত তীব্র ভারী বৃষ্টিপাত, সেই সাথে কোথাও কোথাও দফায় দফায় ভারী বর্ষণ এবং মুষলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে করে রংপুর, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায়
পাহাড় ধসের মতো ঘটনা এবং ভয়াবহ বন্যার একটি আশঙ্কা করা যাচ্ছে। তো আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইট চিত্রে কি চলে আসছে সেটা এই মুহূর্তে দেখাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন আমাদের আবহাওয়ার পূর্বাভাস। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী এই অঞ্চলগুলোতে এই মুহূর্তে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, যেগুলো পরবর্তী ধাপে আরও বৃদ্ধি পেতে পারে। আজ রাত 8টার মধ্যে চট্টগ্রাম, খাগড়াছড়ি, মানিকছড়ি, দীঘিনালা, সন্দ্বীপ, তারপর হচ্ছে রাঙ্গামাটি, বিলাইছড়ি এই অঞ্চলে বেশ কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাই যারা পার্বত্য চট্টগ্রাম বিভাগে এই মুহূর্তে বসবাসরত রয়েছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকুন, যেহেতু এই নিম্নচাপের কারণে কিন্তু পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে এই পার্বত্য চট্টগ্রাম বিভাগে। এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে ফরিদপুর, তারপর হচ্ছে মতিরহাট, চাঁদপুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা এই অঞ্চলগুলোতে এই মুহূর্তে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। একই সঙ্গে এখানে দেখা যাচ্ছে লাখি, মৌলভীবাজার, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, হাবিবগঞ্জ, কামালগঞ্জ, কুলাউড়া, সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, কুমারঘাট এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। পরবর্তী 6 ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে এই নিম্নচাপের কারণে। তো আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে এক নজরে দেখে দিচ্ছি কখন এই নিম্নচাপের প্রভাবে মূল বৃষ্টিপাত শুরু হতে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে রাত 8টা থেকে রাত 2টার মধ্যে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলাতে তুমুল ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। একটানা প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, নরসিংদী, মুন্সিগঞ্জ, মাদারীপুর, গোপীনাথপুর, রায়পুর, ভোলা, বরিশাল, বুরহানুদ্দিন, তারপর লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, খেপুপাড়া, মীর হাজীগঞ্জ, সেই সাথে রয়েছে মানিকছড়ি, খাগড়াছড়ি, দীঘিনালা, রংধনু, রাঙ্গামাটি এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে রাত 8টা থেকে রাত 2টার মধ্যে প্রবল ভারী বর্ষণ, সেই সাথে ঘন্টায় 45 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই অবশ্যই সতর্কতার সাথে থাকুন। এরপর আমরা বৃহস্পতিবার ভোর 5টা থেকে সকাল 10টার মধ্যে এই নিম্নচাপটি স্থলভাগে আঘাত হানতে শুরু করেছে। এর প্রভাবে দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের সব কয়টি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত, সেই সাথে মুষলধারে বৃষ্টিপাতের শুরু হতে যাচ্ছে 29শে মে ভোর 5টা বা সকাল 7টার মধ্যে। এরপর আমরা সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় ভারী বর্ষণ হতে পারে। এরপর 29শে মে দুপুর 2টা থেকে বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে যে এখানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সিরাজগঞ্জ, নাগপুর, টাঙ্গাইল, সরিষাবাড়ি, বগুড়া, নন্দীগ্রাম, তারাস, জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, ত্রিশাল এই অঞ্চলগুলোতে বিকেল 4টার দিকে বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে। এরপর আমরা রাত 8টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের সিংড়া, তারপর হচ্ছে মহানপুর, পটিয়া, আদামদিঘি, নন্দীগ্রাম, বগুড়া, শিবগঞ্জ, আক্কেলপুর, জামালপুর, শেরপুর, সরিষাবাড়ি, ফুলপুর, নালিতাবাড়ি, নেত্রকোনা, তারপর হচ্ছে সাতক, জৈন্তাপুর, কানাইঘাট, বালাগঞ্জ, হাবিবগঞ্জ, ইটনা, কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর শুক্রবার ভোর 5টার মধ্যে চলে আসলাম। তো এখানে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 30শে মে ভোর 6টা থেকে শুক্রবার সন্ধ্যার মধ্যে এই বৃষ্টিপাত হতে পারে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায়। যদি আপনাদেরকে আগামী 72 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে সেই পূর্বাভাসটি যদি দেখেন তাহলে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রংপুর বিভাগের সৈয়দপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি, পীরগঞ্জ, গাইবান্ধা, সেই সাথে বগুড়া, শিবগঞ্জ, জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কালিহাটি, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, কটিয়াদি, নেত্রকোনা, তারপর সুনামগঞ্জ, সাতক, জগন্নাথপুর, সিলেট, জয়ন্তপুর, কানাইঘাট, বালাগঞ্জ, বারলেখা, কামালগঞ্জ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, শিবচর, মাদারীপুর, গোপীনাথপুর, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, মীর হাজীগঞ্জ, চরফ্যাশন, খেপুপাড়া, পটুয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী, খাগড়াছড়ি, মানিকছড়ি, দীঘিনালা, রাঙ্গামাটি, বিলাইছড়ি, সীতাকোন, সাতকানিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, খাঞ্চি সব কয়টি জেলাতে প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই অবশ্যই আগামী 48 ঘন্টায় একটি ভয়াবহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো আজকের খবর এখানে শেষ করলাম। পরবর্তী আপডেট আসছে আজ রাতে। তো সেই আপডেটটি দেখার জন্য অনুরোধ রইল। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।